কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত হাওড়ার পানির ত্রাস। এখানে কলকাতা থেকে অনেক মানুষ আসেন নিরিবিলিতে প্রকৃতির মাঝে পিকনিক করতে। এবার ফোনের মাধ্যমেই পিকনিক স্পট বুকিং থেকে খাবারের আয়োজন সবকিছুর ব্যবস্থা করে দেওয়া হয়। সবকিছুই চলে হাওড়ার কল্যাণ গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে। নদী পাড়ে প্যান্ডেল থেকে খাবার খুব সহজেই হয়ে যায় তার আয়োজন। অ্যারেঞ্জমেন্ট করছে। আমি শুধু কতজন আসছে সেই কাউন্টিংটা বলে দিয়েছি ওনাকে। সব অ্যারেঞ্জমেন্ট ওনার। ওকে আমাদের জন্য খুবই সুবিধা, কারণ আমরা দূর থেকে আসি, এবার সেখান থেকে জিনিসপত্র নিয়ে আসা, তারপর সব আইটেম জোগাড় করা, এটা তো পসিবল নয়। সেই হিসাবে একটা সম্পূর্ণ দায়িত্ব একজন হাতে দিয়ে দিলে আমাদের কোনো টেনশন থাকছে না, উনি সমস্ত দায়িত্বটা ভালো পালন করছে। তা হয়েছে খুবই কমফোর্টেবল, মানে ওনার আন্ডারে, মানে আমি যেটুকুনি খুবই স্যাটিসফাই, এখনও পর্যন্ত খুবই স্যাটিসফাই। পরিষেবাও খুব ভালো, অসুবিধা নেই। আর এই এলাকাটাও খুব ভালো। অবশ্যই বলবো, আমাদের ওখানে বন্ধু যারা সবাইকে আমি বলবো এখানে আসার জন্য। এবং ইউটিউবের মাধ্যমে তো ওনাকে পেয়েছি, কিন্তু চাইবো আরও পরিচিত ওনার বাড়ুক। ইউটিউবের মাধ্যমে পেয়েছি টুয়েদার নাম্বারটা, টুয়েদার সাথে কন্ট্যাক্ট করতে উনি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন। শীতের মৌসুম শুরু হয়ে গিয়েছে, আর এই সময় অনেকেই পিকনিকের আমেজে মেতে ওঠেন। পরিবার বন্ধু নিয়ে পিকনিকের জন্য ছুটে যান বিভিন্ন জায়গায়। একটু নির্জন গ্রাম্য পরিবেশে সময় কাটাতে চান অনেকেই। আর সেই জায়গা যদি হয় একদম নদীর ধারে, তাহলে তো কোনো কথাই হবে না। আমরা কথা বলছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিধন্য বাগনানের পানির ত্রাসের কথা। বর্তমানে তা দূর দূরান্ত থেকে মানুষের কাছে এক পিকনিক স্পট। এখানে উপভোগ করতে পারবেন গ্রাম্য মনোরম পরিবেশ, নিতে পারবেন পিকনিকের আমেজ। আপনি চাইলে ফোনের মাধ্যমেই পিকনিক স্পট এবং পিকনিকের আয়োজন বুক করতে পারেন। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক, আর যারা হোমস্টে, সেটা আমাদের কাছাকাছি হোমস্টেরও ব্যবস্থা রয়েছে। যদি কেউ এসে রাত্রি নিবাস করতে চায় তারও ব্যবস্থা রয়েছে। সেইভাবে হচ্ছে যেটা আমরা ফুল কন্ট্যাক্টের ব্যবস্থা করে থাকি। ফুল কন্ট্যাক্ট মানে আপনার খাবার থেকে আরম্ভ করে সব কিছু জিনিস। চিকেন দিয়ে একটা আলাদা রেট ধার্য করা থাকে, আর মটন দিয়ে একটা আলাদা রেট ধার্য করা থাকে। এখানে রূপনারায়ণ নদীর ধারে কোনো রকম বক্স বাজানো যাবে না, কারণ এটা প্রশাসনের নিয়ম রয়েছে। নদীতেও নামা যাবে না, এটাও প্রশাসনের নিয়ম রয়েছে। আর এখানে গাড়ি পার্কিংয়ের একটি ব্যবস্থা রয়েছে খুব সুন্দর, যেটা বর্তমানে ছিল না, এখন বর্তমানে যেটা হয়েছে গাড়ি পার্কিং খুব ভালো। আমাদের পক্ষে এটা খুবই সুবিধে, এবং যারা দূর থেকে বহু পর্যটক আসছে তাদের পক্ষেও খুব ভালো হচ্ছে। ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে বেশি মরশুম চলে। মিনিমাম আমাদের মোটামুটি এক সপ্তাহ আগে বললে আমরা স্পটের ছবি যেরকম অ্যারেঞ্জমেন্ট আমরা কীরকম করছি সেই একটা ভিডিও থাকে আমাদের কাছে, সেই ভিডিও দেখে আমরা সব ব্যবস্থা করি। সেটা তো অ্যাডভান্স পাঠাতে হবে, নাহলে আমরা কি করে কাজটা এগোবো। সেই থাকছে সব কিছু, জল, ডেকোরেটর, প্যান্ডেল সব কিছু সেট দিয়ে, যেটা ফুল কন্ট্যাক্ট, সবারই একই রেট মোটামুটি। এই আবাসন ব্যবহার করতে পারে, সেটা অঞ্চলের সাথে কথা বলে সেটা ব্যবহার করতে হবে। স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্থানীয় বেশ কিছু মানুষ ব্যবস্থা করে থাকেন। এখানে টেবিল, চেয়ার, ডেকোরেটরস, রান্নার সরঞ্জাম, রাত্রি নিবাসের জন্য রয়েছে হোমস্টের ব্যবস্থাও। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।